আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আজকে আমি খুব সহজ একটা পদ্ধতিতে কাঁঠালের কোয়া বের করা দেখাবো। হাতে আঠা না লাগিয়ে খুব সুন্দরভাবে কিভাবে কাঁঠালের কোয়া বের করে নেওয়া যায় সেটাই আজকে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটি পেপারের উপর কাঁঠালটা নিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাথে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, যেন ছুরিতে আঠা লেগে না যায়। এবার কাঁঠালের উপরের অংশে মাথার কাছে গোল করে কেটে নিতে হবে। উপরের অংশ কাটা হয়ে গেলে সাইড থেকে একটু নিচের দিকে কেটে গোল করে কেটে নিব। আপনারা চাইলে লম্বা করেও এটা কাটতে পারেন, কিন্তু আমি পুরো কাঁঠাল কাটবো না, ওই জন্যে গোল করে কেটে নিচ্ছি। কারণ একেবারে পুরো কাঁঠাল খেয়ে ফেলা আমাদের এই ছোট পরিবারের পক্ষে সম্ভব না। আমার কাঁঠালের প্রায় অর্ধেক পরিমাণ কাটা হয়ে গেছে। এবার যেহেতু হাত দিয়ে কাঁঠালের খোসা ছাড়িয়ে নিব, তাই আগে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন এক সাইড থেকে এভাবে টানলেই খুব সহজেই কাঁঠালের খোসাটা ছাড়িয়ে আসবে। আর আমার হাতে কোনো প্রকার আঠা লেগে যাচ্ছে না। আপনারা খুব সহজেই এভাবে কাঁঠালের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি কাঁঠাল থেকে কোয়া বের করব। খুব সহজেই এভাবে কোয়াগুলো ধরে টান দিলেই কোয়া খুলে আসবে। একটু আলতো করে ধরে কোয়াগুলো ছাড়ালে কোয়াগুলো দেখতে সুন্দর থাকে। কোয়া ছাড়াতে গিয়ে যদি কোয়ার চেহারাই নষ্ট করে ফেলি, তাহলে আর পরে খেতেই ইচ্ছে করবে না দেখে। হাতে আঠা লাগার ভয়ে যারা কাঁঠাল খাওয়া থেকে বিরত আছেন, আশা করি আজকের ভিডিওটি তাদের অনেক কাজে আসবে। আমার কাঁঠালের কোয়া বের করা শেষ। আর বাকিটুকু যেহেতু আমি এভাবেই রেখে দিব, তাই উপরের অংশটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার বাকি কাঁঠালটুকু এভাবে ফ্রিজে রেখে দেয়া যাবে। দেখুন ভিউয়ার্স, আমার হাতে একটু আঠা লাগেনি। এভাবে সরিষার তেল হাতে লাগিয়ে কাঁঠাল ভাঙলে কাঁঠালের আঠা একটুও হাতে লেগে যাবে না। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের জাতীয় ফল কাঁঠালের প্রচুর গুণাগুণ, তাই আশা করি এই ফলের মৌসুমে আপনারা সবাই কাঁঠাল খাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।